এদেশে চোর গুন্ডাদের নামের তালিকা হয় না, এদেশের মানুষকে যারা অত্যাচার করে তাদের নামের তালিকা হয় না, এদেশে ডাকাতের নামের তালিকা হয় না, এদেশের লুচ্চার লম্পটদের তালিকা হয় না। এদেশে শুধুমাত্র তালিকা হয় যারা মাঠে ময়দানে কোরআনের কথা বলে, যারা মাঠে ময়দানে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে, যারা রাসূলুল্লাহর কথা বলে, যারা মাঠে ময়দানে মুসলমান কিভাবে জান্নাতে যেতে পারবে এই কথাগুলো যারা বলে তাদের নামের লিস্ট করে কালামানিকের মতো অবৈধ প্রশাসকের লোকেরা কথা বলেন। ঠিক না বেঠিক ভাইরা আমার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم। সংগ্রামী উপস্থিতি, স্টেজে উপস্থিত আছেন জাতির সেরেতাজ ওলামায়ে কেরাম, আমার বন্ধুবর এবং অন্যান্য জায়গা থেকে আগত বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, সবাইকে আজকের এই মাহফিলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আপনারা সবাই কেমন আছেন? একটু জবান খুলে বলতে হবে, সবাই কেমন আছেন? আপনারা ভালো থাকলেও এদেশের ওলামায়ে কেরাম দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ 1947 থেকে 1971 থেকে 2024 পর্যন্ত এদেশের ওলামায়ে কেরাম, এদেশের জাতির মাতার মুকুট, এদেশের হাফেজে কোরআন যারাই জাতির রাহবারি করেছে তারা ভালো নেই। কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? আমরা মনে করেছিলাম যে 1971-এর স্বাধীনতার পরে জাতির জনক যাকে উপাধি দেয় বিভিন্ন সংগঠনের ভাইয়েরা, তার নেতৃত্বে বলিষ্ঠভাবে দেশ পরিচালিত হবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম কিছুদিন যেতে না যেতেই 15 আগস্টের ভয়াবহ রাত্রি এদেশের মানুষকে দেখতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক ভাইয়েরা আমার? এরপরে আমার দেশের ভাইয়েরা, আমার দামাল কামাল ছেলেরা, বাংলাদেশের ওলামায়ে কেরাম, বাংলাদেশের সর্বস্তরের জনগণ আরেক দলের হাতে ক্ষমতা ন্যস্ত করলো। তারা দেশ পরিচালনা করলো। দেশের জনগণ, দেশের ভাইয়েরা, দেশের বোনেরা, আপামর জনতা, ওলামায়ে কেরাম, তালাবায়ে জাম সবাই ভেবেছেন এদেশের মানুষের মুক্তি মিলবে, এদেশের মানুষের শান্তি মিলবে। এরপরেও আমরা শান্তি পাই নাই। কথা বলেন ঠিক না বেঠিক ভাইয়েরা আমার? এরপরে আমরা খালাম্মার শাসন দেখেছি, বুবুজানের শাসন দেখেছি, গত 17 বছরের শাসন দেখেছি, যেখানে ওলামায়ে কেরামকে গুম করা হয়েছে, ওলামায়ে কেরামকে খুন করা হয়েছে, ওলামায়ে কেরামের রক্ত নিয়ে খেলা করা হয়েছে। রাতের পর রাত, দিনের পর দিন ওলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক ভাইয়েরা আমার? আর একটু আসতে বলেন ঠিক না বেঠিক ভাইয়েরা আমার? এদেশে চোর গুন্ডাদের নামের তালিকা হয় না, এদেশের মানুষকে যারা অত্যাচার করে তাদের নামের তালিকা হয় না, এদেশে ডাকাতের নামের তালিকা হয় না, এদেশের লুচ্চার লম্পটদের তালিকা হয় না, এদেশে শুধুমাত্র তালিকা হয় যারা মাঠে ময়দানে কোরআনের কথা বলে, যারা মাঠে ময়দানে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে, যারা রাসূলুল্লাহর কথা বলে, যারা মাঠে ময়দানে মুসলমান কিভাবে জান্নাতে যেতে পারবে এই কথাগুলো যারা বলে তাদের নামের লিস্ট করে কালামানিকের মতো অবৈধ প্রশাসকের লোকেরা। কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? আর একটু আসতে বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? আপনারা ভয় পাইতেছেন? ভয় পাওয়ার কিছু নাই। এখনো পর্যন্ত বাংলার মুসলমান প্রকৃত শান্তি পায় নাই। আমরা শাসন দেখেছি শেখ মুজিবের, শাসন দেখেছি তারেক জিয়ার, শাসন দেখেছি খালেদা জিয়ার, শাসন দেখেছি শেখ হাসিনার, শাসন দেখেছি এরশাদের। এবারের বাংলাদেশের জনগণ, ওলামায়ে কেরাম সবার সিদ্ধান্ত নিতে হবে। আগামীর বাংলাদেশ কোনো ভেদাভেদ নাই। আমরা দেখতে চাই ওলামায়ে কেরামের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? ঘুমায় ঘুমায় বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? কিন্তু আপনারা কোত্থেকে সেই শাসন দেখবেন? দাদাবাবুদের কাছ থেকে স্বাধীনতা এনে স্বাধীনতা তুলে দেওয়া হচ্ছে অন্য কোথাও। আমরা স্পষ্ট করে বলতে চাই এদেশের জনগণ
এদেশের চাকরিজীবী, এদেশের পুলিশ বাহিনী, এদেশের সেনাবাহিনী, এদেশের র্যাব বাহিনী, এদেশের ওলামায়ে কেরাম যতদিন পর্যন্ত বেঁচে থাকবে তারা দিল্লির গোলামি করবে না, ভারতের গোলামি করবে না, এমনকি ওয়াশিংটনের গোলামি করবে না, আমেরিকার গোলামি করবে না। আমার দেশ স্বাধীন দেশ, এখানে একমাত্র স্বাধীনভাবেই চলাফেরা করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? আমার ভাইরা একটু মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের। মাত্র কয়েক মিনিট সময় পেয়েছি, বড় বড় কথা বলবার জন্য উঠি নাই। এদেশের কিছু কিছু নামধারী শিক্ষিত শয়তানেরা কালা মানিকের মতো অবৈধভাবে যারা মানুষকে হয়রানি করেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ব্যাপারে যে কলম চালিয়েছে, ওলামায়ে কেরামকে যে অপদস্থ করেছে, মুরগি কবিরের মতো অবৈধ লোকেরা যারা দেশের ওলামায়ে কেরামকে নিয়ে কথা বলেছে, এরা বলতে চায় ওলামায়ে কেরাম দেশটাকে খেয়ে ফেলেছে, এরা বলতে চায় ওলামায়ে কেরাম দেশটাকে লুটে পুটে খেয়েছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনাদের কাছে জানতে চাই, 1971-এর পর থেকে শেখ মুজিব শাসন করেছে, তারেক জিয়া শাসন করেছে, বেগম জিয়া শাসন করেছে, শেখ হাসিনা শাসন করেছে, এরশাদ শাসন করেছে, এরা কি ওলামায়ে কেরাম ছিল? কথা বলতে হবে, এরা কি ওলামায়ে কেরাম ছিল? এদেশের পুলিশ বাহিনী কি ওলামায়ে কেরাম চালিয়েছে? যারা ছাত্রদের উপর নির্বিচারে গুলি করেছে, যারা ছাত্রদের রক্ত নিয়ে হোলি খেলেছে, যারা সাধারণ মানুষের টুটি চেপে ধরেছে, কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? সিদ্ধান্ত নিতে হবে, কারা দেশ লুটে পুটে খায়, কারা দেশ লুটে পুটে খেয়েছে। ওলামায়ে কেরাম দেশ লুটে পুটে খায় না। স্বাধীনতার আগ থেকে মাওলানা ভাসানীর মতো লোকেরা, আমাদের বাংলাদেশের মাথার মুকুট ওলামায়ে কেরামেরা, মামুনুল হকের মতো লোকেরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো লোকেরা, বিশিষ্ট ওলামায়ে কেরামের মতো লোকেরা বাংলাদেশের আপামর জনতার ঈমান আমল ঠিক করেছে, তারা কোনোদিন দেশ খাইতে যায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? আর একটু আস্তে আস্তে বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? এদেশে ওলামায়ে কেরামের লিস্ট করা হয়, জেলায় জেলায় ওলামায়ে কেরামকে হুমকি দেওয়া হয়, থানায় থানায় ওলামায়ে কেরামকে বন্দী রাখা হয়, হাজতে রাখা হয়, ওলামায়ে কেরামকে খুন করা হয়, ওলামায়ে কেরামকে গুম করা হয়, ওলামায়ে কেরামের স্ত্রীদেরকে তাদেরকে অন্যান্য ভাবে হয়রানি করা হয়, ওলামায়ে কেরামের মা বোনদেরকে হেনস্থা করা হয়, শুধুমাত্র দাড়ি টুপি রাখবার কারণে, কোরআনের কথা বলবার কারণে, হাদিসের কথা বলবার কারণে, আল্লাহর কথা বলার কারণে, নবীর কথা বলবার কারণে, সাহাবায়ে কেরামের কথা বলবার কারণে আমাদের মাথার মুকুট আল্লামা বাবুলুগরি জেল খেটেছেন, আল্লামা মামুনুল হক জেল খেটেছেন, আমির হামজা জেল খেটেছেন, দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি জেল খেটেছেন, এই রকম হাজারো হাজার ওলামায়ে কেরাম জেল খেটেছেন। কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? আজও যারা ওলামায়ে কেরামকে নিয়ে চিনিমিনি খেলতে চায়, আজও যারা ওলামায়ে কেরামের সম্মান নিয়ে টানা হেসরা করতে চায়, আজও যারা ওলামায়ে কেরামের সম্মান হানি করতে চায়, ওলামায়ে কেরামকে আজও যারা অপমান করতে চায়, অপদস্থ করতে চায়, ওলামায়ে কেরামকে অপমান করা যাবে না, ওলামায়ে কেরামকে অপদস্থ করা যাবে না। যারাই ওলামায়ে কেরামকে অপমান করতে চেয়েছে তারাই অপমানিত হয়েছে, এমনকি যুগে যুগে ক্ষমতা ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক না বেঠিক ভাইরা আমার? হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লাইগাছে বাংলাদেশের গায়। হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, পশ্চিমা হাওয়া লাইগাছে বাংলাদেশের গায়। হিন্দু কিনা মুসলমান তাছে না বড় দায়, হিন্দু কিনা মুসলমান তাছে না বড় দায়। হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লাইগাছে বাংলাদেশের গায়। হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, পশ্চিমা হাওয়া লাইগাছে বাংলাদেশের গায়। কালী পূজা দুর্গা পূজায় মুসলমানের ভিড়, খোদার জমিন হয়েছে যেন শয়তানের কিনীর। কালী পূজায় দুর্গা পূজায় মুসলমানের
ভিড়, খোদার জমিন হয়েছে যেন নাস্তিকের কিনির। মাহফিলেতে যায় না ওরা, মেলা দেখতে যায়, মসজিদেতে যায় না ওরা, মন্দিরেতে যায়, সিঁদুর মেখে প্রণাম করে মালা জনের পায়। হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লাই গেছে বাংলাদেশের গায়। হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, পশ্চিমা হাওয়া লাই গেছে বাংলাদেশের গায়। দেশটা দেখো ভরে গেছে টিভি সিনেমাতে, খুন ধর্ষণ রাহাজানি চলে দিনে রাতে। হায়রে কত যুবক নষ্ট হইল টিভি সিনেমায়, তবু ওরা দলে দলে সিনেমাতে যায়। হায়রে হায়রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লাই গেছে বাংলাদেশের গায়। হায়রে হায়রে হায়, দুঃখে পরাণ যায়, পশ্চিমা হাওয়া লাই গেছে বাংলাদেশের গায়। আমার শান্তিপ্রিয় ভাইরা, 1 মিনিটে শেষ করে দেব। শেষ কথা আপনাদেরকে বলতে চাই, আমি জানি এখানে আওয়ামী লীগের ভাইরা রয়েছেন, আমি জানি বিএনপি ভাইরা রয়েছেন, আমি জানি জাতীয় পার্টির ভাইরা রয়েছেন, জামাত ইসলামের ভাইরা রয়েছেন, ইসলামী আন্দোলনের ভাইরা রয়েছেন, খেলাফতের ভাইরা রয়েছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের ভাইরা রয়েছেন। আপনি কি দল করেন, আপনার দলের পরিচয় জানবার চাই না, আপনার দলের ভূমিকা জানবার চাই না। আগামীতে বাংলাদেশে খেলাফত কায়েম করতে হলে দল মত নির্বিশেষে সমস্ত ওলামায়ে কেরামকে এক প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য আমার বয়সী তরুণ ভাইদেরকে আহ্বান করতে চাই, অনুরোধ করতে চাই। বাদ দাও আওয়ামী লীগের ভেদাভেদ, বাদ দাও বিএনপির ভেদাভেদ, বাদ দাও জাতীয় পার্টির ভেদাভেদ, বাদ দাও ইসলামী আন্দোলনের ভেদাভেদ, জামাতের ভেদাভেদ, খেলাফতের ভেদাভেদ। এক প্ল্যাটফর্মে এসে বাংলাদেশে ওলামায়ে কেরামের নেতৃত্বে সরকার দেখতে চাই, সরকার দেখতে চাই, সরকার দেখতে চাই। বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলি মারহাবা।